আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কোন কবুতর দিয়ে কবুতর খামার শুরু করলে সবচেয়ে ভালো হয় সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। কবুতরের বাচ্চার এত পরিমাণ চাহিদা থাকে যে এটা আমি সবসময় দিয়ে শেষ করতে পারিনি। ভেবেছিলাম যে কবুতরের বাচ্চা আর বিক্রি করবো না, খামারটাকে বড় করার জন্য রেখে দেবো। তবে বাড়িতে অনেকেই কবুতরের বাচ্চা নিতে আসে, তো সেক্ষেত্রে তাদেরকে এখান থেকে কবুতরের বাচ্চা দিতে হয়। তো আজকেও একজন কবুতরের বাচ্চা নিতে এসেছে। কত জোড়া কবুতরের বাচ্চা নিতে এসেছে তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। সেই সঙ্গে এই চ্যানেলের 3জন ফ্যামিলি মেম্বার আজকে বাড়িতে এসেছে। তারা কি উদ্দেশ্যে এসেছে তো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর এই 3জনের মধ্যে মূলত একজন আমার ভিডিও চ্যানেল শুরু থেকে দেখে, আর 2জন নতুন করে দেখে। মূলত তারা বাড়িতে আসার পরে বুঝলাম যে তারা আমার ভিডিও নিয়মিত দেখে। আর যে ভাই চ্যানেল শুরুর সময় থেকে আমার ভিডিও দেখে তার নাম হচ্ছে দীপ ভাই। মূলত এই ভাই আমার বাড়িতে আসার আগের দিন আমাকে ফোন করে আর আমাকে বলেছিল যে আগামীকালকে তোমার বাড়িতে যাব। বাড়িতে আসার পর তো প্রথমে আমরা সবাই একটু হালকা নাস্তা করি। নাস্তা করার পর তো প্রথমে আমি তাদেরকে হাঁসগুলো আমার যেখানে থাকে সেখানে নিয়ে যাই। এরপর ওখান থেকে চলে যাই হাঁসগুলো আমার যে ঘরে থাকে সেই ঘরে। মূলত এই ঘরে আমার কয়েকটা চীনা হাঁস দিয়ে ডিম বসানো আছে। তো এখানে এসে দেখতেছিলাম যে এই চীনা হাঁসগুলোর মধ্যে তো একটা হাঁস থেকে আবার বাচ্চা ফোটা শুরু করে দিয়েছে। এটা দেখার পর তো এখান থেকে আমরা চলে যাই পাখিগুলো যেখানে আছে সেখানে। তো সেখানে গিয়ে পাখিগুলো দেখার পর সেখান থেকে চলে যাই কবুতরের ঘরে। কবুতরের ঘরে এসে তো প্রথমে তাদেরকে কবুতরের বাচ্চাগুলো দেখাবো। আমার কবুতরের বাচ্চাগুলো বা কবুতরগুলো কোন পর্যায়ে আছে তো সেটা আমি তাদেরকে প্রথমে দেখাবো। এই 3জন ভাইয়ের মধ্যে তো এখান থেকে একজন নতুন করে কবুতর খামার শুরু করবে, তো সেই হিসেবে আমার কাছ থেকে পরামর্শ নিতে এসেছে। মানে আমি কিভাবে খামারটা করেছি বা সে কিভাবে খামারটা শুরু করতে পারে, তো এই বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আজকে আমার বাড়িতে এসেছে। এই বিষয়ে পরামর্শ দেওয়ার আগে আমি প্রথমে তাদেরকে এখানকার কবুতরের বাচ্চাগুলো দেখাবো। আর এটা যদি দেখে তাহলে বুঝতে পারবে যে পরবর্তীতে কোন সাইজের কবুতরের বাচ্চা নিয়ে কবুতর খামার শুরু করলে সবচেয়ে ভালো হয়। আপনাদের মধ্যে যারা কবুতর পালন শুরু করতে চান তো তারাও ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কোন বয়সের বা কোন সাইজের কবুতরের বাচ্চা দিয়ে কবুতর খামার শুরু করলে তো সবচেয়ে ভালো হয়। আর এটা যদি না জেনে কবুতর খামার শুরু করেন তাহলে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। আর এটা যদি জানা থাকে বা সঠিক কবুতর দিয়ে যদি কবুতর খামার শুরু করেন তাহলে খুব তাড়াতাড়ি কবুতর থেকে সফলতা পাবেন। আমি এখান থেকে কিছু কবুতরের বাচ্চা দেখাবো। তো এমন কবুতরের বাচ্চা দিয়ে যদি কবুতর খামার শুরু করেন তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এখান থেকে সফলতা পাবেন। তো এখন আমি আপনাদেরকে কিছু বড় বাচ্চা দেখাবো। তো এমন বাচ্চা দিয়ে আপনারা কবুতর খামার শুরু করবেন। তো এখন যে আমাদের হাতে কবুতরের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, মূলত এইরকম বাচ্চা দিয়ে কবুতর খামার শুরু করলে সবচেয়ে ভালো। মোটামুটি যেগুলো বাচ্চা অল্প অল্প উঠতে পারে তো এমন বাচ্চা দিয়ে কবুতর খামার শুরু করা সবচেয়ে ভালো। আর এর থেকে যদি ছোট কবুতরের বাচ্চা দিয়ে খামার শুরু করেন তাহলে সেই বাচ্চাগুলোর পেছনে তো অনেকটা সময় ব্যয় করতে হবে। আবার সঠিক ধারণা না থাকার ফলে তো এই কবুতরের বাচ্চাগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। আবার বড় বা বয়স্ক কবুতর দিয়ে কবুতর খামার শুরু করাও ঠিক নয়। অনেক সময় এই কবুতরগুলো নিয়ে আসলে তো এগুলো জোড়া ঠিক না থাকার ফলে তো এগুলো থেকে সঠিক ডিম বাচ্চা পাওয়া যায় না। আবার অনেক সময় এগুলো উড়ে চলে যায়। তাদেরকে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পর তো একজন আসে হাঁস নেওয়ার জন্য। আর যে হাঁস নেওয়ার জন্য এসেছে তো সে হাঁসের পাশাপাশি তো এখান থেকে একজোড়া কবুতরের বাচ্চা নেবে। তো প্রথমে আমরা এখান থেকে 4টে হাঁস নেবে। তো প্রথমে এখান থেকে আমরা 4টে হাঁস ধরবো। আর এরপর কবুতরের ঘরে এসে তো এখান থেকে একজোড়া কবুতরের বাচ্চা দেবো। আর এই হাঁসগুলো ধরার জন্য তো এখানে আমাকে সহযোগিতা করেছে যে ভাইগুলো আজকে আমার বাড়িতে খামার দেখতে এসেছে। তো তারা এখানে আমাকে সহযোগিতা করেছে। আর এর ফলে খুব তাড়াতাড়ি আমরা এখানে হাঁসগুলোকে ধরতে পেরেছি। এই হাঁসগুলোর মধ্যে 3টে নিয়েছে ফিমেল আর একটা নিয়েছে মেল। মূলত এগুলো পালন করার জন্য নিয়েছে। এই হাঁসগুলোর মধ্যে আমার 4টে ফিমেল হাঁস ছিল, তো তার মধ্যে আজকে এখান থেকে 3টা নিল আর একটা মাত্র আছে। আর আমার আগের হাঁসের মধ্যে তো পুরনো আমার একটা ফিমেল হাঁস আছে। হাঁসগুলো ধরার পর তো সেখান থেকে আমরা চলে এসি কবুতরের ঘরে। আর কবুতরের ঘরে এসে তো আমাকে দেখতে হবে যে কোথায় বড় বাচ্চা আছে। বড় বলতে একেবারে যেগুলো বাচ্চা উঠতে পারে তো এমন বাচ্চা নেবে না, যেহেতু খাবার জন্য নেবে। তো আমাকে বলতেছিল একটু মোটা তাজা হলেই হবে। প্রথমে এখান থেকে একজোড়া কবুতরের বাচ্চা দেখার পর তো এখানে আমাকে বলতেছিল আরও 2-1 জোড়া কবুতরের বাচ্চা দেখাতে। তো পরবর্তীতে এখান থেকে আরও 2-1 জোড়া কবুতরের বাচ্চা দেখিয়ে দেই। আজকে কবুতরের ঘরে এসে কবুতরের বাচ্চা দেখলেও আমরা নিচের বাচ্চাগুলো দেখেছি, উপরের বাচ্চাগুলো দেখিনি। উপরের কোথায় কী আছে তো সেটা আমরা দেখিনি। আর এর ফলে কবুতরের বাচ্চা এখানে ধরতে আমার অনেকটাই সমস্যা হচ্ছিল। আবার অনেক সময় যেহেতু অনেকগুলো কবুতরের বাচ্চা তো এটা দেখার পরেও মনেও থাকে না যে কোথায় কোন সাইজের বাচ্চা আছে। যদিও বা কবুতরের বাচ্চা বিক্রি করার কোনো রকম পরিকল্পনা নাই, তারপরেও বাড়িতে অনেকে আসে কবুতরের বাচ্চা নিতে। তো সেক্ষেত্রে তাদেরকে 2-1 জোড়া করে দিতে হয়। আর আজকে যে 3জন ভাই আমার বাড়িতে এসেছে খামার দেখার জন্য,
মূলত এই তিনজনের মধ্যে একজন নতুন করে কবুতর খামার শুরু করবে। তো এখানে আমাকে বলতেছিল 15 জোড়া কবুতরের বাচ্চার জন্য, যেহেতু আমার ভিডিও নিয়মিত দেখে, আর সেজন্য এখানে আমাকে বলতেছিল যখন এখান থেকে আমি কবুতরের বাচ্চা বিক্রি করব তখন এখান থেকে 15 জোড়া কবুতরের বাচ্চা নেবে। এক জোড়া কবুতরের বাচ্চা দেওয়ার পর চলে আসি মুরগির ঘরে। মুরগির ঘরে এসে দেখি মুরগি থেকে বাচ্চা ফুটেছে। এরপর মুরগি সহ বাচ্চাগুলোকে নিয়ে যাই আর একটা ঘরে। সেই ঘরে নিয়ে গিয়ে বাচ্চা সহ মুরগিটাকে খাবার পানি দেই। আজকে এ পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।